গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন সকাল, আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো দেখুন, ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে। উঠে এই যে ঘর টরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর বিছানাটা হাফ তোলা হয়েছে, আর এখন এই যে কম্বলটা ভাঁজ করলেই হয়ে যায়। আপনাদের দাদাভাই যেহেতু বসে আছে কম্বলটা পায়ে চাপা দিয়ে, তো ওটা ভাঁজ করা হয়নি। ও বিছানা ছেড়ে উঠলে তারপর আমি ভাঁজ করে নেব। এখন এই যে বাইরের মানে বারান্দার সিঁড়ি টিড়িগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমাদের সব টমিরা এসে এখানে রাত্রিবেলা শুয়ে থাকে। এজন্য যে সিঁড়িগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি, পরে এগুলো ধুয়ে দেবো। তো আমাদের মতো হাউস ওয়াইফদের ঘুম থেকে উঠেই কাজ করা শুরু হয়ে যায়। চলে এলাম ফুল তুলতে। এই যে দেখুন, কত জবা ফুল ফুটে আছে আমাদের গাছের মধ্যে। তো আমরা তোলার পরে অনেক ফুল থাকে, অনেকেই নিয়ে গিয়ে পুজো দেয়। তো এই যে আমি যতটা পারছি তুলে নিচ্ছি, বাকি ফুলগুলো গাছে থাকবে, সেগুলো পাড়ার যার যার দরকার হবে এসে নিয়ে যাবে। বাড়ির সামনের দিকে জবা ফুলগুলো তুলে এবারে চলে এলাম যে ভেতরের হলুদ ফুলগুলো তুলতে। এই ফুলগুলো এত ফোটে যে গাছ একদম ভরে যায়। তো দুদিন থেকে একটু কম ফুটছে, কিন্তু মানে এক এক দিন এত ফুল ফোটে না, পাতাই দেখা যায় না, আর এত সুন্দর লাগে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো ঘুম থেকে উঠে যে এতগুলো ফুল তুলে নিলাম। তো শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আমরাও ভালোই আছি। তো জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুলেখা, আমার ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো চলুন, সারাদিন সঙ্গে থাকুন, যা যা করব অবশ্যই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো ঘুম থেকে উঠে বাসিঘর ঝাড়টা দিয়ে কাপড় টাপড় ছেড়ে পুজোর কাজ করছি। ফুল তোলা হয়ে গেছে, আর এই দেখুন এক পুষ্পপত্র ফুল হয়েছে, এখনও অনেক ফুল আছে আমাদের গাছে। তারপরে এই যে চলে এলাম ঠাকুর ঘরটা মুছতে। ঠাকুরের কাজটা করে রাখলে পুজো দিতে অনেকটা সুবিধা হয়, তা না হলে অনেকটা দেরি হয়ে যায়। কোনো দিন সকালে দিতে পারি, কোনো দিন পুজোর কাজ করে রাখি, রান্না টান্না সেরে তারপরে স্নান করে ঠাকুরটা দিয়ে দিই। তো আজকে যে পুজোর কাজটাই আগে সেরে রাখলাম। পুজোর এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, এরপরে ঠাকুরের বাসনগুলো সব মেজে নেব। তো ঠাকুর ঘর মোছা কমপ্লিট করে চলে এলাম এই যে কলের পাড়ে। তো এটা আমাদের ঠাকুরেরই কল। এই কলটা আর অন্য কাজে ব্যবহার হয় না, এটাতে ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জল নেওয়া সব কিছু হয়। তো এই যে সব বাসনগুলো মাজছি। তো ঠাকুরের কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে দেবো, কারণ অনেকটা ঝাড় দিতে হবে এদিক ওদিক, তো অনেকটা সময় লাগবে। আর উঠোন ঝাড় দিয়ে না ঠাকুরের কাজ করতে কেমন একটা লাগে, তাই ঠাকুরের কাজ সেরে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে বাকি কাজ করব। তো ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এবারে চলে এলাম উঠোনটা ঝাড় দিতে, কারণ ঠাকুরের কাজ না করে উঠোনটা আমি ঝাড় দিতে চাইছিলাম না। এই জন্যই যে আগে যেহেতু ঠাকুরের সব কাজ কমপ্লিট, এবারে আমি এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা অনেকটা বড়, সামনে ভেতরে, আবার পুরো রাস্তাটাও ঝাড় দিয়ে নেব, কারণ রাস্তাটাও প্রচণ্ড নোংরা হয়। প্রতিদিন ওই যে পাশের বাড়ির পোয়াল টোয়াল সব ছড়ানো ছেটানো থাকে, তো সেগুলোকেও ঝাড় দিয়ে নিই, কারণ আমাদের চলাচলের রাস্তা পরিষ্কার না রাখতেও হয় না। এই জন্য পুরোটাই ভালো করে ঝাড় দিয়ে নেব। তো ঝাড়টা দিয়ে তারপরে চলে যাব আমার রান্নাঘরে সব কাজ পড়ে আছে সেগুলো করতে। আর এই সময় না সব ফুল গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, সব হলুদ হলুদ হয়ে পেকে যাচ্ছে, আর পাতাগুলো এই যে পড়ছে সব, আর পাথরের মধ্যে সব আটকে থাকছে পাতাগুলো। তো এই যে এগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড় না দিলেও হয় না। এই জন্য এই যে সব ফুল গাছের নিচের থেকে সব পাতাগুলো ভালো করে এই যে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে পাশের বাড়ির পোয়ালগুলো সব মুরগি আছে ওদের বাড়িতে, তো এই যে মোরগের ডাক শুনতেই পাচ্ছেন আপনারা ভিডিওর মধ্যে। তো এগুলো কি করে, পা দিয়ে দিয়ে ছড়িয়ে সারা রাস্তা একাকার করে ফেলে। এই জন্য প্রতিটা দিন এই যে ভালো করে ঝাড় দিতে হয় গোটা রাস্তাটা, তা না হলে না চলাচলের অসুবিধে। আমাদের বাড়ির ওই পাশেও একটা রাস্তা রয়েছে, এটা ভেতরের দিকে রাস্তা, সামনের দিকেও আরেকটা রাস্তা রয়েছে, কিন্তু এই রাস্তাটা দিয়ে খুব সহজে আমরা চলাচল করতে পারি। এই জন্য এই রাস্তাটাই বেশি ব্যবহার হয় ওই দিকের রাস্তাটার থেকে। তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট, এবারে চলে যাব রান্নাঘরে। বন্ধুরা, বাইরের কাজ কমপ্লিট করে এসে তারপরে এই যে ঘরের সব বাসনগুলো এগুলো সব সাজালাম, যেগুলো মেজে রেখেছিলাম গতকাল,
সব ওই যে র্যাকের মধ্যে সব সাজিয়ে গুছিয়ে, তারপরে এই যে ডিম আলু এই যে সেদ্ধ করব, করে ঝোল বানাবো। ছোট ছোট নতুন আলু দিয়ে ডিমের ঝোল হবে। তো ভাবছি কুকারের মধ্যে সিটি দিয়ে সেদ্ধ করে নিব। আর এখন বসিয়ে দিলাম চা, ঠান্ডা লাগছে। চা বসালাম, ভাত বসালাম, আর দেখি আরেকটু নিরামিষ তরকারি করে নিবো। আর ছেলে তো গেছে বিয়ে বাড়ি গতকাল, ও চলে গেছে। তো ওকে বলেছি ভিডিও করে রাখতে, বিয়ের ভিডিওগুলো। আমরা যেহেতু বউ ভাতে, আমরা বলতে আমি যাব, আপনাদের দাদা ভাইয়ের হয়তো যাওয়া হবে না। তো আমি যাব আমার এক মাসি আর মাস্তুতো ভাইয়ের সঙ্গে। তো আগামীকাল যাব, আগামীকাল সকালে যাওয়ার কথা আছে, আর পরশু দিন ফিরবো। তো বউ ভাতে যাব, তাই আমি বলেছিলাম ছেলেকে আর আমার ভাস্তিরা এসেছে যে, তাদের বলেছি ভিডিও করে রাখতে, যাতে আমার দর্শকদের আমি দেখাতে পারি বিয়ের ভিডিওটা। তো আমি বউ ভাতে গেলে তো বউ ভাতের ভিডিও অবশ্যই করব, তার সঙ্গে বিয়ের ভিডিওগুলো আমি অ্যাড করে তারপর ব্লগের মধ্যে ছাড়বো, আপনারা দেখতে পারবেন। তো আমার মাস্তুতো দিদির বড় ছেলের বিয়ে, মানে ভাগনার বিয়ে, বড় ভাগনা। এখন চা করে নিচ্ছি, চাটা খেয়ে তারপরে যে কাপড় আছে অনেকগুলো ভেজা কাপড়, গতকাল কেচেছিলাম, প্রচুর কাপড় কেচেছি, সেগুলো অর্ধেক শুকিয়েছে, আর যেগুলো আছে সেগুলো আবার মেলে দিতে হবে। এগুলো রোদ উঠেছে তো, সকাল সকাল মেললে শুকিয়ে যায়। তো চলুন চাটা আগে খেয়ে নিই, তারপরে আবার কাজে নেমে পড়ি। তো এই যে চা বসিয়ে দিয়েছি, পাশেও ভাত প্রায় উতাল আসবে এখন। তো এই যে আদা ঘষে দিচ্ছি, যেহেতু ঠান্ডার দিন একটু গলাটা, মানে আদা দিলে গলাটা একটু ঠিক হয়। আর প্রচণ্ড জলের কাজ সকাল থেকেই থাকে, তো এই যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে, গলাটা দেখে বুঝতেই পারছেন কেমন কেমন একটা গলাটা ভাঙা ভাঙা হয়ে গেছে। জল ঘাটতে ঘাটতে এরকম হয়ে যায় শীতকালে আমার। আর যেহেতু থাইরয়েডের প্রবলেম আছে, তো গলাটা একটু অসুবিধে হয়। তো এই যে এখন আদাটা ঘষে দিয়ে তারপরে এই যে চা পাতা দিয়ে দিলাম, এরপরে নামিয়ে ফেলবো। চাটা তো হয়েই গেছে, আর এদিকে ভাতেরও উতাল এসেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এবারে এই যে চাটা ছেঁকে নিচ্ছি, চা ছেঁকে নিয়ে পাশের ঘরে যাব। আপনাদের দাদাভাই বসে বসে টিভি দেখছে, তো এই যে চলে এলাম পাশের ঘরে চা নিয়ে। চা হয়ে গেল, চা খেয়ে আবার রান্না বসিয়ে দিয়েছি। ডিমের ঝোল ভাত। অনেক সকালে কিন্তু আমাদের একবার চা খাওয়া হয়ে গেছে, এটা দ্বিতীয় রাউন্ড। ঠান্ডার দিন না, কাজ করতে করতে ঠান্ডা লেগে যায়, জলের কাজ। এবারে কাপড়গুলো মেলতে হবে। রান্না বসিয়ে দিয়েছি, ও আবার বেরিয়ে যাবে 10টার সময়, এখন বাজে 9টা। তো এবারে চলে এলাম, গতকালের যে ভেজা কাপড়গুলো ছিল, পুরো ভেজা না, মানে আধ ভেজা কাপড়গুলো, সেগুলো সবে যে মেলে দিচ্ছি। কারণ সকাল সকাল মেললে না দুপুরের মধ্যে শুকিয়ে যায়, আর 2টো 2:30 বাজতে বাজতে আমাদের বাড়িতে মানে রোদটা চলে যায়। এই জন্য যত তাড়াতাড়ি কাপড়টা মেলা যায় তত তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই জন্য যে তাড়াহুড়ো করে কাপড়গুলো আগে মেলে দিয়ে নিচ্ছি। এখন এই যে এখানে ডিম আলু সেদ্ধ করেছিলাম, সেগুলো এই যে ভাজা করে নিচ্ছি, আর ভাতও হয়ে গেছে। বন্ধুরা এখানে এই যে বেগুন ভাজা বসিয়েছি, এটা শাকের জন্য, বথুয়া শাক করব। আর এই যে এখানে আপনাদের দাদাভাইকে বললাম যে শাকটা একটু বেছে দিতে, কারণ আমার সময় হয়ে উঠছে না। এই শাকগুলো বাছতে গেলে আমার এদিকে মানে রান্নার হয়ে যাচ্ছে দেরি। হ্যাঁ, মেথি শাক। এখানে ডিমের ঝোল ফুটছে, আর এদিকে শাকের এই যে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখানে বড়ি বেগুন ভেজে রেখেছি, আর এবারে এই যে শাক দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমাদের ফিনিক্স চলে এসেছে, ফিনিক্স, এই দেখুন। তো বন্ধুরা রান্না কমপ্লিট। মেথি শাকের ঘন্ট বেগুন আর বড়ি দিয়ে করেছি, আর এখানে ডিমের ঝোল করেছি, আর এই যে ফুলকপি আলুর তরকারি, এটা গতকালের।
এখন যাচ্ছি গাছে জল দিতে। কতগুলো গাছ লাগানো হয়েছে, তো সেই গাছগুলোকে জল দেই, নাহলে মরে যাবে। এখন যেহেতু শীতের দিন, এখন মানে মাটি পুরা রুক্ষ শুষ্ক, এখন জল না দিলে গাছ মরে যাবে। এই যে চলে এলাম বাগানে, এখন জল দিয়ে দিই গাছগুলোতে। আর এই টবগুলো বাইরে ছিল, ছাগলে খেয়ে একদম শেষ করে দিয়েছে আদা গাছগুলো। এখন এই যে বাগানের ভিতরে এনে রেখেছি। টমি এই যে চলে এসেছে। এটা ড্রাগন গাছ লাগিয়েছি, আর এখানে যে ডিমের খোসা দিতে বলেছে সার হিসাবে, আমি ফোনে দেখেছি, এই জন্য এই যে ডিমের খোসাগুলো দিয়ে দিচ্ছি এখানে। আর এই যে টমি এসে দাঁড়িয়েছে এখানে। কি কি বন্ধুরা, এই যে আমাদের করলা গাছ, দেখুন কি সুন্দর করলা গাছ হয়েছে। এই যে ফুলও এসেছে গাছে, করলা ধরবে এরপরে। এই যে বেশ সুন্দর হয়েছে করলা গাছটা। আর এই যে আমাদের জবা গাছে এখনও অনেক ফুল ফুটে আছে, অনেক ফুল তুলে নিয়েছি সকালবেলা তোলার পরেও। এই যে আরও এতগুলো ফুল রয়েছে গাছের মধ্যে, এই দেখুন, এই দেখুন। তো এগুলো আছে, পাড়ার যার যার লাগে এসে নিয়ে যায় অনেকে। তো বন্ধুরা, এই যে দেখুন আজকে কত ফুল ফুটেছে, প্রচুর। এখনও সাদা ফুল তুলিনি, এই দেখুন কত জবা, গাঁদা ফুল, হলুদ ফুল, প্রচুর ফুল ফুটেছে আজকে গাছে। তো বন্ধুরা, আমাদের টমি এসে বসে আছে, কখন খেতে দিব ওকে। তো এই যে এখন ওর খাবারটা নিয়ে যাই, খেতে দিয়ে দিই। চলুন, নেই, এই যে খাচ্ছে এখন। তো রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেই বাসনগুলো হয়েছে সব এই যে মেজে ফেলছি, আর গ্যাসটাও মুছতে হবে। তো আগে বাসনগুলো মেজে তারপরে গ্যাসটা মুছে নিব, মুছে নিয়ে তারপরে ঘরগুলো সব মুছে ফেলবো। মুছে তারপরে ভাত খেয়ে, স্নান আছে, পুজো আছে, এখনও অনেক কাজ বাকি পড়ে আছে বন্ধুরা। এই জন্য একে একে যে সমস্ত কাজগুলো সেরে ফেলছি। আর সকাল থেকে নিজের মতো করে যদি রুটিন মতো কাজ করা যায় না, তাহলে সব কাজগুলো ঠিকঠাক সারা হয়ে যায়। ঘুম থেকে উঠে কোনটার পরে কোনটা কি করব, মানে এভাবেই ভেবে ভেবে যদি কাজ করা যায়, ঠিক সহজ হয়ে যায় কাজগুলো। আমি তাই করি, ঘুম থেকে উঠে মানে পরপর আমার সাজানো থাকে, এটার পরে ওটা করব, ওটার পরে ওটা করব। এই জন্য আমি সমস্ত কাজগুলো এভাবেই করি। তো বন্ধুরা, এখন এই যে ভাত নিয়ে চলে এসেছি রোদে। এটা আলু ফুলকপির তরকারি আর শাক আর কাঁচা লঙ্কা। তো এই যে রোদে বসে বসে এখন খাবো ভাত। তো খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো সব কাজ কমপ্লিট করে স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে পুজোটাও এখন দিয়ে নিচ্ছি। পুজো কমপ্লিট করে উঠে এই যে সোয়েটারটা গায়ে দিলাম। আর এখন রোদ চলে গেছে, একটু যে রোদে দাঁড়াবো, রোদে দাঁড়াতে পারছি না। শ্যাম্পু দিয়েছি, চুলে এতক্ষণ ছাড়াই ছিল, এখন এই যে চুলটা একটু আটকালাম। আর সিঁদুর টিঁদুর পরলাম। আমি তো পুজো দেওয়ার সময় ঠাকুরের সিঁদুর একটু পরি প্রতিদিনই। আর এখন ওই যে মুখে ক্রিম টিম মেখে, আর মুখটা কেমন টান টান করছে, এখন ঠান্ডা পড়েছে না, ফেটে ফেটে যাচ্ছে গালগুলো কেমন একটা। আর সব সময় ক্রিম না দিলে মনে হয় টান 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 লাগে কেমন। তো পুজো দিয়ে উঠে এই যে সমস্ত কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম, এগুলো এখন সব ভাঁজ করব। তো সব কাপড়গুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে। যে কাপড়গুলো তুলেছিলাম সমস্ত কাপড় গোছানো কমপ্লিট, আর সব ঢুকিয়ে রেখেছি আলমারিতে। যেগুলো মানে অনেক কাপড় কেচেছিলাম সব ভাগ ভাগ করে ঢুকিয়ে রাখলাম, আলনাটাও গুছিয়ে রাখলাম। আর এই ঘরের একটু লুকটা পরিবর্তন করলাম, মানে এই যে দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই ঘরের আমি বিছানা টিছানা সব চাদর টাদর বালিশের কভার সব কিছু ওগুলো কেচে ধুয়ে রেখেছি। আর পরে আবার এই যে নতুন সব এগুলো পাতলাম।
ঘুম থেকে ওঠার পরে তারপরে তো বিছানা টিছানা তুলেছিলাম, কিন্তু পরে আবার সব চেঞ্জ করে দিয়েছি। যে বেড কাভারটাও চেঞ্জ করে দিয়েছি, বালিশের কভারগুলো সব চেঞ্জ করে দিয়েছি। আর একটা জিনিস, এই যে এখানে একটা হাফ নেটের পর্দা আমি লাগিয়েছি, যে কিছুক্ষণ আগেই লাগালাম এটা আমি, এই যে এইভাবে উপরে একটা ফুল পর্দা রয়েছে আর ভিতরে এই যে একটা হাফ পর্দা এখানে লাগিয়েছি, তাহলে ধুলোবালিটা খুব একটা ঢুকবে না ঘরে, এই যেরকম করে এভাবে লাগিয়েছি। তো এই হলো ঘরের লুক। ঘরটাকে একটু গুছিয়ে টুছিয়ে নিলাম পরিষ্কার করে। এই যে কমপ্লিট, দুটো ঘরই গোছগাছ করা কমপ্লিট হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছি। আর এই যে ব্যাগটা বের করলাম, এই ব্যাগটা বের করে নিলাম, কারণ এই যে বিয়ে বাড়ি যাবো আগামীকাল, এই জন্য এটা আমাদের এখন সব গোছাতে হবে। তো লোডশেডিং হয়ে গেছে, এর জন্য বাইরে এসে কথা বলছি। তো বন্ধুরা, সকাল থেকে ভিডিও শুরু করেছি, এখন 3টের উপরে বাজে। ভিডিওটা এডিট করছি, অল্প অল্প করে এডিট করছি আর ভিডিও করছি, এডিট করছি ভিডিও করছি। অনেকটা বড় হয়েছে ভিডিওটা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর এই যে স্নান করে উঠে আরও অনেক কাপড় কেচেছি, আরও 1 বালতি কাপড় কেচে মেলে দিয়েছি, সেগুলো তুলতে হবে। যে এগুলো শুকিয়ে গেছে, শুকিয়ে কি ওই আধ ভেজা হয়েছে, তো কাল আবার মেললে শুকিয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন আর কমেন্ট করবেন।